ডেঙ্গুর উচ্চ প্রকোপে স্থানীয় সরকার কর্তৃপক্ষ মশক নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানিয়েছে হাসপাতালে ভর্তি রোগীর আর স্বজনরা। সরকারকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও ওষুধ বরাদ্দের দাবি তাদের। এদিকে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন রোগীরা। দেখুন আহমদ অনিকের আরও একটি রিপোর্ট। ঢাকার মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বেশিরভাগ রোগী ভুগছেন তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গে। ডেঙ্গুর পাশাপাশি অনেকেই ভর্তি হচ্ছেন চিকুনগুনিয়া নিয়েও। আবার অনেকে ডেঙ্গুর সব উপসর্গ থাকলেও ল্যাব টেস্টে ধরা পড়েনি রোগটি। আজ 4 দিন হয়ে আছি সাকিল লাখালপাড়া। হ্যাঁ, আমি যে পরীক্ষা করছি যে ডেঙ্গু ধরা খাই নাই। আমরা ভর্তি হয়েছি আরও 3 দিন আগে। এখন জ্বরটা কমছে কিন্তু পাতলা পায়খানাটা কমতেছে না। কালকে রাত্রে থেকে পাতলা পায়খানা আর সে খিলকা থেকে জ্বর আসছে না, জ্বরের জন্য ডাক্তার বলছে চিকনি। ডিএনসিসি হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্টি জানালেও আরও চিকিৎসক ও নার্স প্রয়োজন বলে জানান রোগী ও স্বজনরা। গত বছর আমি যখন আইসিইউতে ছিলাম 4 দিন, তারপরে স্টেপ ডাউন করে আমাকে নিচে দেওয়া ছিল 1 দিন, 5 দিন আমি এখানে ছিলাম। আমি ট্রিটমেন্ট ভালো ছিলাম বিধায় আমার আব্বুকে এখানে নিয়ে আসছে। তাদের চিকিৎসা, তাদের ব্যবহার সবই ভালো, কিন্তু অনেক কিছুই তারা মনে হয় পায় না সরকার থেকে যেটা পাওয়ার উচিত। যেমন আপনার একটা পেশেন্টের হঠাৎ করে কোনো সমস্যা, একটা ডাক্তার আরেক জায়গায় একটা রোগী দেখতে গেছে কিন্তু একজনের পাচ্ছে না, যে ঔষধটা দরকার সেটা এখানে নাই। হাসপাতালটিতে ভর্তি রোগীদের অভিযোগ, মশক নিধনে কীটনাশক দেয়া হলেও তেমন কোনো কাজে আসছে না। এডিস মশা যে কীভাবে এই বরগুনাকে এইভাবে আক্রমণ করলো, এটা আসলে আমাদেরও এতে আসে না। নারায়ণগঞ্জে ডেঙ্গু পজিটিভ পড়ছে, ওদিকে মশা দেয়, মশা নিধনের ওষুধ দেয়। কার্যকরী ওষুধ কিনা জানি না, কিন্তু এখনকার যে সিচুয়েশন তাতে ডেঙ্গু তো ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আবর্জনাগুলো পরিষ্কার রাখার দিকে সিটি কর্পোরেশনের দিকে খেয়াল রাখা উচিত। এদিকে ডিএনসিসি হাসপাতালের বহির্বিভাগে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও জ্বর ও সর্দি কাশিতে ভোগা রোগীদের চাপ ছিল বেশ। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।